ফুটবল প্রেমীদের হৃদয় স্পন্দন এখন একটাই, ফিফা বিশ্বকাপ 2026। প্রতিদিনই বদলে যাচ্ছে সমীকরণ, জন্ম নিচ্ছে নতুন নতুন গল্প। আর্জেন্টিনা, ফ্রান্স এবং জার্মানির দাপুটে জয়ের পর আজ নজর থাকবে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মহারণে। মাঠে নামছে পর্তুগাল, কলম্বিয়া এবং ঘানা। ইতিমধ্যে পর্তুগাল মাঠে নেমেও গিয়েছে। আর আগামীকাল মুখোমুখি হবে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, কানাডা, কাতার সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দল। বিশ্বকাপের প্রতিটি গোল, উত্তেজনা, বিশ্লেষণ এবং অজানা সব খবর নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ। বিশ্বকাপের ব্যস্ত সূচিতে আজ আরও 3 ম্যাচে নামবে 6 দল। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ফেভারিট ইংল্যান্ডের প্রতিপক্ষ গেলবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। রাত 2টায় শুরু হবে হাই ভোল্টেজ এই দ্বৈরথ। এছাড়াও বৃহস্পতিবার ভোর 5টায় ঘানার প্রতিপক্ষ পানামা, আর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রাখা উজবেকিস্তানের বিপক্ষে লড়বে লাতিন পরাশক্তি কলম্বিয়া। এই ম্যাচটি শুরু হবে সকাল ঠিক 8টায়। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে সফলতম দল ছিল ইংল্যান্ড। হার তো বটেই, কোনো গোলও কনসিড করেনি। অন্যতম ফেভারিট হয়ে এবারও বিশ্বমঞ্চে থমাস টুখেলের দল। তবে প্রথম ম্যাচেই চ্যালেঞ্জের মুখে থ্রি লায়ন্স। প্রতিপক্ষ যে গেলবার তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা ক্রোয়েশিয়া। সে অভিযানে ক্যানসাসে শেষবারের মতো অনুশীলনে 1966-এর শিরোপাধারীরা। দুদিন আগে বড় দুঃসংবাদ পেয়েছে ইংলিশরা। ইনজুরিতে শেষ মুহূর্তে ছিটকে গেছেন টিনো লিভরামেন্টো। স্কোয়াডে সুযোগ মিলেছে ট্রেভো চালোবার। ফিটনেস সমস্যায় ভুগছিলেন বুকায়ো সাকা। তবে প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট এই উইঙ্গার। মাস্টার ট্যাকটিশিয়ান থমাস টুখেলের হাতে অবশ্য বিকল্প ফুটবলারের অভাব নেই। হ্যারি কেইনের সাথে আক্রমণ সামলাতে দেখা যেতে পারে জুড বেলিংহ্যামকে। ক্রোয়াটদের হারিয়ে ভালো শুরুর প্রত্যাশায় ইংল্যান্ড। I think as players, শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ, পুরো আসরে যার প্রভাব থাকে। কাতারেও আমরা দারুণ শুরু পেয়েছিলাম, যা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই এই ম্যাচে জয়ের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ডালাসের টেক্সাসে ক্রোয়েশিয়ার বেস ক্যাম্প। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ভেন্যু এখানেই, তাই বাড়তি অ্যাডভান্টেজ ক্রোয়াটদের। আবহাওয়া আর কন্ডিশনের সাথে ইতোমধ্যেই মানিয়ে নিয়েছে জ্লাতকো দালিচের দল। বিশ্বকাপের ডার্ক হর্স দ্য ব্লেজার্স গেল 2 আসরে প্রমাণ করেছে। রাশিয়ায় ফাইনাল আর কাতারে খেলেছে সেমিফাইনাল। তাই গ্রুপ পর্বে অন্যতম বিগ ম্যাচ হতে চলেছে এই দ্বৈরথ। অভিজ্ঞ তরুণদের মিশ্রণে আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। শেষ 2 আসরের বিবেচনায় আমাদের উপর প্রত্যাশা অনেক বেশি, যা আমরা ম্যাচে কাজে লাগাতে চাই। বিশ্বাস করি সেটা সম্ভব। ইংল্যান্ডের সাথে যে কোনো কিছু ঘটতে পারে, তবে আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করছি। পঞ্চম ও শেষ বিশ্বকাপের অপেক্ষায় অভিজ্ঞ লুকা মদ্রিচ, চিরতরুণ প্যারিসিচ কিংবা কোভাসিচও আছেন ফর্মে। সঙ্গে গাভার্দিওল, ভাস্কোভিচ, লিভাকোভিচদের মতো তরুণ তুর্কিদের মিশেলে শক্তিশালী স্কোয়াড ক্রোয়াটদের। মুখোমুখি 11 দেখায় 6 জয় আর 3 হারে ইংল্যান্ড এগিয়ে থাকলেও 2018-এর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার জয় হতে পারে অনুপ্রেরণা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এদিকে বিশ্বকাপে নিজের প্রথম গোলের পর আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। চোখের কোণে জমেছিল জল। কারণটা ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন খুদে জাদুকর। সবচেয়ে বেশি বয়সী হ্যাট্রিক ম্যান, গ্রেটেস্ট শো অন আর্থে 16 গোলের পরেও পা মাটিতেই আর্জেন্টাইন এই গ্রেটের। লিওনেল মেসি নামের মাঝেই কীর্তির বিশালতা। নিজেকে ছাড়িয়েছেন অনেক আগেই। বিদায়ের আগে শুধু সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত করার পালা। অফসাইডে গোলটা বাতিল না হলে শুরুতেই আনন্দের উপলক্ষ পেয়ে যেতেন এলএম10। তাতে কি, অপেক্ষার প্রহর যে ফুরালো কিছু সময় বাদে। প্রথম গোলের পর আবেগাপ্লুত আর্জেন্টাইন বিস্ময়। কি কারণ, নিজেই করলেন খোলাসা। প্রথম গোলের পর আমি সত্যিই কেঁদেছি, কিন্তু এই কান্নার সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই। কিছুদিন ধরে আমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমার সতীর্থরা পাশে থাকায় সাহস পাচ্ছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। বয়স কেবলই একটা সংখ্যা, সেটা আগেই প্রমাণ করেছেন আর্জেন্টাইন খুদে তারকা। এই বয়সেও অন্যদের চেয়ে ঢের এগিয়ে মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক, এর মধ্য দিয়ে জার্মান গ্রেট মিরোস্লাভ ক্লোসার রেকর্ড 16 গোলের কীর্তি স্পর্শ করলেন বিশ্ব ফুটবলের মেগা স্টার।
Sí, sabíamos que iba a ser un partido. এটা অবশ্যই গর্বের, কিন্তু আমি মনে করি না এটাই সব। এটি একটি পরিসংখ্যান মাত্র। আমি যা যা করছি তার সবটাই উপভোগ করছি। আমি খুব ভাগ্যবান যে সবকিছু আমি অর্জন করেছি। Bien paradito cuando no tuvimos la pelota, tuvimos la suerte de. বিশ্বকাপে বেশি বয়সেও হ্যাটট্রিকের কীর্তি গড়েন লিওনেল মেসি। 12 বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সাইফুল মজুমদার, চ্যানেল 24। মেসি 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 কানসাস দেখেছে এক মহা তারকার জাদু। আর্জেন্টাইনরা তো বটেই, পরাজিত দল আলজেরিয়ার সমর্থকরাও এলএম10-এর প্রেমে মগ্ন। মেসি শো দেখতে এসে পয়সা উসুল প্রবাসী বাংলাদেশিদেরও। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরেকটি রিপোর্ট। উৎসবের শুরুটা হয়েছিল দিনের আলোয়। নাচে গানে মাতোয়ারা আর্জেন্টাইন সমর্থকরা যেন আগে থেকেই জানতেন কি হতে চলেছে। লিওনেল মেসি ইতিহাস গড়তে চলেছেন। যে মেসি হ্যামিলনের বাঁশিওয়ালা, যার টানে দেশ বিদেশ মহাদেশের দূরত্ব ভুলে পিপিলিকার মতো সবার গন্তব্য ক্যানসাস সিটি স্টেডিয়াম। এরপর 90 মিনিটে যা করে দেখালেন, মন্ত্রমুগ্ধের মতো দেখল বিশ্ব। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আর আর্জেন্টিনার প্রথম ম্যাচ মানেই যেন হ্যাট্রিক। 94-এ গ্রিসের বিপক্ষে করেছিলেন বাতিস্তুতা, এবার লিওনেল মেসি। মেসি মেসি ধ্বনিতে মুখর ক্যানসাস, যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ¡Viva Messi! Siempre. De herencia mexicana, pero Thank you, Messi. Thank you. It's always difficult, but we have a great team and we have the best player in the world. So. প্রবাসী বাংলাদেশিদের অনেকে এসেছিলেন কাছে দূরে থেকে। মেসির খেলা দেখে সবার পয়সা উসুল। জীবনে ফার্স্ট টাইম একটা ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে এসে যদি মেসির একটা হ্যাট্রিক দেখে ফেলি, তাহলে কার না ভালো লাগবে, তাই না? আলহামদুলিল্লাহ, এবং মেসির খুবই ভক্ত, এবং ওর জন্য আমি আয়তাল করছি, এটা সেটা আমার ধর্মের যা আছে পুরো পুরো বুকের উপর ভো দিছি। সুন্দরভাবে একটু আর্জেন্টিনার খেলা দেখুক, সবাইকে অ্যাপ্রিশিয়েট করি আমরা। এভাবেই চ্যাম্পিয়নদের খেলতে হয়। We are very excited and we had a wonderful match and very excited to see Messi scoring a hat-trick. আমরা ওভারল্যান্ড পার্কে থাকি, ওভারল্যান্ড পার্ক থেকে এসেছি। আমি টরন্টো থেকে চলে আসছি জাস্ট টু ওয়াচ দিস গেম। গায়ে আলজেরিয়ার জার্সি জড়িয়ে রোনালদো ভক্ত হয়েও এই মেসিকে ভালো না বেশে পারেননি বশির। মেসি এমনই, শত্রুকেও কাছে ডাকেন। I'm not happy, but it wasn't bad. It was just Messi. Messi's too good. We can't deal with him. So he's the best. He's the best. I'm not gonna lie. I'm a Ronaldo fan, but he's the best. He's the best. Messi, Messi, তাই তো এখনই বিশ্বজয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন তার ভক্তকুল। Messi, Messi. আবার আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। Bangladesh! Messi! রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছুঁয়ে গেছে কক্সেস বাজারের রোহিঙ্গা ক্যাম্পেও। আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে ইউরোপীয় ফুটবল এবং তারকাদের প্রতি বেশি ঝোঁক এখানকার তরুণদের মধ্যে। নাগরিকত্বহীনতায় অনিশ্চয়তার মধ্যেও খেলাধুলাকে কেন্দ্র করে তারা খুঁজে নিচ্ছে আনন্দ, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের স্বপ্ন। সুমন আহমেদের ক্যামেরা আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার রেশ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পেও। এই অনুশীলনে অংশ নেয়া শিশু কিশোরদের কারো জন্ম মিয়ানমারে, কারো বাংলাদেশের ভূখণ্ডে। তবে জন্মস্থান ভিন্ন হলেও ক্যাম্পের ভেতর তারা একই বাস্তবতার মুখোমুখি, নাগরিকত্বহীন জীবন। জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে স্পোর্টস ফর প্রোটেকশন প্রকল্পের আওতায় শিশু কিশোরদের প্রশিক্ষণ দেয়া হয় ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়ানোরও চেষ্টা করা হচ্ছে। ক্যাম্পের প্রত্যেকটি শিশু কিশোর আমাদের এই স্পোর্টস ফর প্রোটেকশন ব্যাচের মধ্যে অন্তর্ভুক্ত হোক, তারা তাদের নিজস্ব সুরক্ষা সম্পর্কে সতর্ক হোক এবং সাথে সাথে নিজের সুরক্ষা রক্ষার পাশাপাশি তারা তাদের সমাজের, তাদের পরিবারের সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারুক। বিশ্বকাপ ফুটবল ঘিরে এখানকার শিশু কিশোরদের মধ্যে আছে বাড়তি উচ্ছ্বাস। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সবার উন্মাদনা থাকলেও তাদের আগ্রহ ইউরোপীয় ফুটবলে। প্রিয় খেলোয়াড়দের তালিকায় মোহাম্মদ সালাহ, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। ওদিস আছে, কিলিয়ান এমবাপ্পে আছে, ওরার খেলা বেশি ভালো লাগে, সেজন্য আমি ফ্রান্সের সাপোর্ট করি। রোনাল্ডোর খেলা আমার তো অনেক ভালো লাগে, আর ওনার স্কিল আমার তো অনেক ভালো লাগে। ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আর দেশ কান্ট্রির দিকে বলতে গেলে মেয়মার দিকে খেলতে চাই।
রোহিঙ্গা ক্যাম্পের তরুণরা যাতে মাদক সহিংসতার মতো নেতিবাচক কর্মকাণ্ডে না জড়ায় সেজন্য খেলাধুলার পাশাপাশি নিয়মিত পরিচালনা করা হয় সচেতনতামূলক কার্যক্রম। They would learn teamwork and, not giving up and fair play in class sessions where they learn other kind of soft skills like gender empowerment, the dangers of human trafficking or organized crime. And all these kinds of soft skills, they are important right now for their lives in the camp. বর্তমানে 650-র বেশি তরুণ তরুণী এই ক্রিয়া কার্যক্রমের সঙ্গে যুক্ত। রোহিঙ্গা ক্যাম্পের তরুণ প্রজন্মের পরিবারের সদস্যরা একটি সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। তবে এখানে যারা খেলাধুলা করছেন তারা চান না তাদের ভবিষ্যৎ হোক অনিরাপদ। তাই তো খেলাধুলার সাথে নিজেদের সম্পৃক্ত করেছেন তারা। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। বিশ্বকাপের উত্তেজনা তো সবে মাত্র শুরু হলো। আজকের হাই ভোল্টেজ লড়াই আর আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো গ্রুপ পর্বের সমীকরণকে আরও জমিয়ে তুলবে। কি চমক থাকছে সেই খবর নিয়ে আগামীকাল আবারও দেখা হচ্ছে বিএফটি প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।